রাম জন্মভূমির অদূরে রয়েছে কনক ভবন। অযোধ্যাবাসীর বিশ্বাস, সীতামা যখন বিয়ে হয়ে এসেছিলেন তখন কৈকেয়ী রানী তাকে এই মহল উপহার হিসেবে দিয়েছিলেন। সীতার মুখ দেখে সেই উপহার এই মহল, এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা রাজস্থানী ঘরানায় এই মহল, এবং একেবারে চৌকো একটি অঙ্গন, তার চারদিকে বাড়ি, অপূর্ব কারুকাজ করা সর্বত্র, এবং এর ভেতরে মূল যে গর্ভগৃহ সেখানে 3টি সীতারামের মূর্তি রয়েছে। এর পাশাপাশি এখানে আরও একটি জায়গা রয়েছে যেখানে রামচন্দ্রের চরণ চিহ্ন রয়েছে বলে মানুষের বিশ্বাস। এখানে মানুষজন আসেন, এখানে এসে পুজো করেন, প্রণাম করেন, এবং এই কনক ভবনকে ঘিরে সারা দিন ধরে নানান অনুষ্ঠান চলতে থাকে, পুজো পাঠ চলে। আর এভাবে এবারে যখন রাম জন্মভূমিতে নতুন মন্দির তৈরি হতে যাচ্ছে তখন বিশেষভাবে সেজে উঠেছে, এবং সেই উৎসবের আবহ গোটা এই কনক ভবন জুড়ে। মানুষ আসছেন এবং তারা উৎসবে মেতে উঠছেন এই কনক ভবনেও। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, অযোধ্যা। রাম মন্দিরের উদ্বোধন এখন শুধুই সময়ের অপেক্ষা। সেজে উঠেছে গোটা অযোধ্যা। শাস্ত্রীয় আচার মেনে হয়েছে বিশেষ পুজো। কনক ভবনে হয়েছে আজ বিশেষ আরতি। কনক ভবনে আজ বিশেষ আরতি হয়, শাস্ত্রীয় আচার মেনে আজ হয়েছে বিশেষ পুজো। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। অযোধ্যা জুড়ে রাম ভক্তদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো কনক ভবনে আজ আরতি হয়। একই সঙ্গে সরজুর তীরেও আজ আরতি হয়। দুটি ছবি আপনাদের পাশাপাশি দেখাচ্ছি। রাম মন্দিরের উদ্বোধনে অপেক্ষা এখন শুধুমাত্র সময়ের। সেজে উঠেছে গোটা অযোধ্যা। শাস্ত্রীয় আচার মেনে হয়েছে বিশেষ পুজো বিভিন্ন জায়গায়। কনক ভবনে আরতি হয়েছে, একই সঙ্গে সরজুর তীরেও আজ আরতি হয়। হাতে আর মাত্র একদিন, কাল বাদে পরশু সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। তার আগে আজ থেকেই সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে রামলালার দর্শন, কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে। অস্থায়ী মন্দির থেকে রামলালার মূর্তি ইতিমধ্যে স্থাপন করা হয়েছে নবনির্মিত মন্দিরে, আর সেই নবনির্মিত মন্দিরেই সোমবার প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার।